নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমত তোমাদেরকে বলে দিই, আজকে যে কোশ্চেনটি আলোচনা করব সেটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে, যেটা সে ইন্টারভিউ দিতে গিয়ে ক্র্যাক করতে পারেনি। তো তার জন্যই আমাকে সে কোশ্চেনটি পাঠিয়েছে। প্রথমত এরকম একটি টেবিল দেখতে পাচ্ছ, এইরকম একটি টেবিল তাকে ইন্টারভিউ টেবিলে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে কোশ্চেন করা হয়েছিল। যে কোশ্চেনটি করা হয়েছিল সেটা তোমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছি। কোনো একটি শ্রেণীতে ছাত্রছাত্রীদের মার্কসগুলি 400 থেকে 499 এর মধ্যে হলে, অর্থাৎ তার নাম্বারটা যদি 400 থেকে 499 এর মধ্যে হয় তাহলে সবুজ রঙে প্রদর্শিত হবে। যদি মার্কসটি 300 থেকে 399 এর মধ্যে হয় তখন নীল রঙে প্রদর্শিত হবে, এবং যদি মার্কসটি 200 থেকে 299 এর মধ্যে হয় তাহলে লাল রঙের মার্কস করতে হবে। অর্থাৎ তিনখানা রেঞ্জ দেওয়া আছে, এই তিনখানা রেঞ্জের কালার কিন্তু একসঙ্গে দিতে হবে। নর্মালি আমরা কি করি, যে কোনো একটি কালারকে আমরা হাইলাইটস করি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। আজকে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে একসঙ্গে তিনখানা কালারের ব্যবহার তোমাদেরকে দেখাবো, যেটা সে করতে পারেনি এবং ইন্টারভিউ সে ফেল করে গেছে। তো চলো, তোমাদেরকে আর ফেল করতে দেবো না, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমত কি করবে, এই পুরো মার্কসটাকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ এই যে পুরো মার্কসের রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে, কারণ আমার এই মার্কসের কিন্তু রেঞ্জ ওয়াইজ আমাকে পরিবর্তন করতে হবে। প্রথমে আমি কি করব, এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে হোম মেনুতে চলে যাব। হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটি আছে, সেখানে ক্লিক করবো। অর্থাৎ তোমাদেরকে যদি জুম করে দেখাই, দেখতে পাচ্ছ হোম মেনুর ভেতরে এই কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটি রয়েছে। ওকে, তো সেখানে আমি কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব একদম নিচে ম্যানেজ রুলস বলে। যদি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো জুম করলেই দেখতে পাচ্ছ একদম নিচে কন্ডিশনাল ফরম্যাটিং এ ম্যানেজ রুলস বলে একটি অপশন আছে, সেখানে চলে যাব। তাহলে আমি কি করবো, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ম্যানেজ রুলে ক্লিক করব। ম্যানেজ রুলে ক্লিক করার পরে দেখতে পাবে কন্ডিশনাল ফরম্যাট রুলস ম্যানেজার বলে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। দেখো, কন্ডিশনাল ফরম্যাটিং রুলস ম্যানেজার বলে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এই ডায়লগ বক্সে প্রথমে আমি কি করবো, নিউ রুলস বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো চলো দেখো, সেখান থেকে আমি চলে গেলাম নিউ রুলস অপশানে। নিউ রুলস অপশানে ক্লিক করার পরে দেখতে পাবে আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়েছে, সেটা হচ্ছে নিউ ফরম্যাটিং রুল। দেখো, নিউ ফরম্যাটিং রুলস নামে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে, সেখান থেকে আমরা চলে যাব ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, এই অপশনটাতে ক্লিক করব। তো চলো, তো তাহলে আমি কি করলাম, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্টে ক্লিক করলাম। তারপরে দেখবে আমাদের কাছে একটি অপশন চলে এসছে, সেটা হচ্ছে ফরম্যাট অনলি সেলস উইথ। এখানে দেখো সেলস ভ্যালু চেয়েছে, বিটুইন চেয়েছে, এই দুটোই থাকবে, কারণ আমি বিটুইন দরকার। বিটুইনের কাজ হচ্ছে একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জের মধ্যে রাখা, এবং এখানে ফরম্যাটে গিয়ে আমি তার কালারটা চেঞ্জ করব। একসঙ্গে কিন্তু পরপর তিনটে কি করে চেঞ্জ করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে কি করে এটা জুম আউট করে আমি কি করলাম, যেটা আছে সেল ভ্যালুতেই থাকবে, বিটুইন থাকবে, এবং প্রথমে আমি কন্ডিশন দেবো। এখানে যেহেতু চেয়েছে, আমার কোশ্চেনই দেওয়া আছে, এখানে কত চেয়েছে 400 থেকে 499, তাহলে প্রথম কন্ডিশন দিয়ে দেবো আমি 400, এবং পরে অ্যান্টের পরে সেখানে দিয়ে দেবো 499, মানে এই কন্ডিশন দিয়ে দিলাম। দেখো, প্রথমে সেলে দিয়ে দিয়েছি 400, তারপর 499, তারপরে আমি ফরম্যাটে গিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে দেবো। জাস্ট ফরম্যাটে গেলাম, এই কন্ডিশন ওয়াইজ ফরম্যাটে গিয়ে আমি কি করব, ফরম্যাট থেকে চলে যাব কালারের ড্রপ ডাউনে, অর্থাৎ এখানে ফরম্যাট অপশন থেকে চলে যাব এই যে কালারের ড্রপ ডাউনে। এখান থেকে আমি কালারটা চুজ করব। প্রথমে আমার যেহেতু গ্রিন চেয়েছে, তাহলে আমি কি করব, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে গ্রিনকে সিলেক্ট করব। যদি জুম করে তোমাদেরকে দেখায়, এই গ্রিনটাকে আমি সিলেক্ট করব। ওকে, তাহলে আমি কি করলাম, ড্রপ ডাউনে ক্লিক করে গ্রিনকে সিলেক্ট করলাম এবং ওকে করে দিলাম। দেখো, সহজেই চলে এসছে, আমার প্রিভিউতে কিন্তু শো করিয়ে দিয়েছে, দেখতে পাবে প্রিভিউতে শো করিয়ে দিয়েছে। এরপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কিন্তু এখানে লিস্ট আকারে চলে এসছে। দেখো, এখানে একটা লিস্ট আকারে চলেছে। ঠিক সেম ভাবে আবার নিউ রুলসে ক্লিক করব, তারপর দ্বিতীয় কন্ডিশন ওয়াইজ কালার দেবো। তার জন্য কি করব, আবার নিউ রুলসে ক্লিক করলাম, তারপরে সেম ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্টের উপর ক্লিক করব, তারপরে সেম ভাবে এখানে আমি টাইপ করে দেব। তারপরে যেহেতু আমার কোশ্চেন ওয়াইজ দিয়েছে 300 থেকে 399, তাহলে আমি কি করবো, এখানে 300 দেব এবং এখানে দেব 399, এবং আমি সেখান থেকে আবার সেম ভাবেই ফরম্যাট অপশনে ঢুকে যাব। সেখান থেকে ফন্ট অপশন থেকে কালারের যে ড্রপডাউন মেনুটি আছে সেখান থেকে ক্লিক করে আমি নীল কালার দিয়ে দিব, যেহেতু আমার নীল কালার চেয়েছে। তো নীল কালার দিলাম এবং ওকে করে দিলাম, এবং প্রিভিউতে তোমরা দেখতে পাবে, দেখো আমি জুম করে প্রিভিউটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু টেক্সটটা নীল কালারের হয়ে গেছে। তো আমি কি করলাম, ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো লিস্ট আকারে কিন্তু আবার চলে এসেছে। প্রথমে গ্রিন ছিল, তারপরে নীল হয়ে গেছে, তারপরে শেষে আমার রেটের জন্য যে কন্ডিশন আছে এটাকে আমি আবার কি করব, এখান থেকে চলে যাব নিউ রুলসে। তাহলে নিউ রুলসে ক্লিক করলাম। নিউ রুলসে ক্লিক করার পর আবার পুনরায় ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আবার চলে যাব এই সেলে। এখানে আমি কি কন্ডিশন দেবো, এখানে দেবো 200 থেকে 299, 200 থেকে 299, যেই কন্ডিশন চেয়েছে। আরেকবার কোশ্চেনটা ওপেন করি, দেখো 200 থেকে 299।
ঠিক সেমভাবেই কিন্তু আমাদেরকে জুম করে দেখিয়ে দিই 200 থেকে 299 দিয়ে দিয়েছি। এরপর আবার ফরম্যাটে গিয়ে চেঞ্জ করব। তাহলে ফরম্যাটে গিয়ে আমি জাস্ট কি করব, ফন্ট থেকে জাস্ট কালারের ড্রপডাউনে ক্লিক করে রেড দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এরপর আরেকবার ওকে করে দেবো। দেখো একসঙ্গে কিন্তু আমার 3খানা পরপর লিস্ট আকারে চলে এসছে। এরপরে জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দেবো, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো জাস্ট অ্যাপ্লাই করে যখনই আমি ওকে করে দিলাম, দেখো ম্যাজিকের মতন কিন্তু আমার সমস্ত কিন্তু কালার কম্বিনেশন অলরেডি চলে এসছে। এখানে যেহেতু আমার কন্ডিশন ছিল, আমি যদি এখানে তোমাদেরকে টেক্সটটা দেখাই, প্রথমে যে 400 থেকে 499 এর ভেতরে সবুজ রং, তো আমার কিন্তু 400 থেকে 499 অর্থাৎ এখানে 451, 405, 412, 408 এটা কিন্তু সব সবুজ রঙের হয়ে গেছে। তারপর ছিল 300 থেকে 399 নীল কালারের, 301, 345 সব কিন্তু নীল কালার, এবং তার নিচে অর্থাৎ 200 থেকে 299 এর ভেতরে কিন্তু রেড কালার। তাহলে সহজেই চলে এসছে। এখানে আরেকটি ম্যাজিক আছে, যদি আমার কোনোভাবেই যদি পরিবর্তন, যেমন 299টাকে আমি যদি 300 করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার নীল কালারের চলে আসছে। আবার যদি এটাকে যদি আমি 400 করে দিই অর্থাৎ 450 করে দিই, তাহলে দেখো অটোমেটিক্যালি গ্রিন হচ্ছে। মানে কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি যখন এই সংখ্যার পরিবর্তন করছি সঙ্গে সঙ্গে কিন্তু কালারেরও পরিবর্তন হচ্ছে। তাহলে এইটুকু করে দিলেই কিন্তু সে ইন্টারভিউ পাস করে যেত, যেটা সে করতে পারেনি। তোমরা যাতে ইন্টারভিউতে এরকম কোশ্চেন পেলে না প্রবলেমে পড়ো, তার জন্যই আজকের ক্লাসটি নিয়ে এলাম। আশা করছি আজকের ক্লাস থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর একটি দারুণ ট্রিক্স শিখতে পেরেছো। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ। বাই।